মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কিছুদিন আগে বাংলাদেশে অত্যন্ত একটি খারাপ সময়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে হাল ধরেছেন এবং একটি বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটে আপনারা খেয়াল করে দেখবেন স্বাস্থ্য খাতে অন্য যে কোনো সময়ের চেয়ে গত 17 বছরের ফ্যাসিবাদের সময় তো বটেই, তার আগেও বিভিন্ন সময় যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত সর্বোচ্চ যতটুকু দেওয়া যায় বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে সেই বাজেট, সেই স্বাস্থ্য খাতে সেই বাজেটটা দেওয়া হয়েছে। তো সুতরাং ওই সুবাদে আমার বহুবার মেডিকেলে আসা হয়েছে এবং ফরিদপুর মেডিকেলের যে কি অবস্থা সেটা আমি ভালো মতো জানি। যেটা পলাশ জুয়েল যেটা বললো সেটা বাস্তব, সেটা অবশ্যই আপনারা সবাই জানি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার দায়িত্ব নেবার পরে আপনারা খেয়াল করবেন যে উনি সব সেক্টরে একদিকে যেরকম মিত ব্যয়টা উনি চেষ্টা করছেন, সাশ্রয় করার চেষ্টা করছেন। কারণ আমরা আনফরচুনেটলি একটা ভঙ্গুর অর্থনীতি, একটা ব্রোকেন ইকোনমি এবং একটি আমরা ইনহেরিট করেছি গত সরকারের থেকে। সুতরাং আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ পরিমাণে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি সেটা আমাদের সবার জন্য একটা চ্যালেঞ্জ। ফরিদপুর মেডিকেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় তৈরি এবং ভৌগোলিক কারণে শুধু ফরিদপুর না, আমাদের এই বৃহত্তর ফরিদপুরের অনেক রোগীরাই কিন্তু এখানে আসে। সেই প্রেক্ষাপটে এই হসপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হসপিটালটাকে ঠিক করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, আমাদের যারা এখানে চিকিৎসক আছেন, চিকিৎসকদের ওনাদের যদি আরো কিছু প্রয়োজন হয়, আরো চিকিৎসকের প্রয়োজন হয়, আরো আমাদের এখানে নার্স আছে, বিভিন্ন পর্যায়ে আমাদের এখানে লোকজন কাজ করছে, সেটা যদি অপ্রতুলতা থাকে, সব ব্যাপারে কিন্তু আমাদের ঠিক করতে হবে। আমরা চাই আমাদের রুগীদেরকে সেবা দেওয়ার জন্য। একটা রুগী যদি এসে এখানে সেবা না পায় এবং সেবা না পাওয়ার কারণে, চিকিৎসা না পাওয়ার কারণে তার যদি ঢাকায় ট্রান্সফার করতে হবে, অন্য কোথাও যেতে হয়, তাহলে কিন্তু ফরিদপুর মেডিকেলের একটা অদক্ষতা। যদি আমাদের এখানে ক্যাপাসিটি না থাকে যে চিকিৎসাটা এখানে সম্ভব নয়, অবশ্যই রুগীকে তো অবশ্যই আরেক জায়গায় যেতেই হবে। কিন্তু একজন রুগী, একটা হার্টের রুগী হোক, বিভিন্ন যে কোনো সমস্যা যখন রুগীরা ভর্তি হয় বা একটা সর্দি কাশি নিয়েও যদি ভর্তি হয়, বা আপনি যখন গাইনির কথা বলছিলেন যে এখানে বাচ্চারা, এখানে যারা মারা শিশুরা আসে, তাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদের যদি আমরা অ্যাড্রেস করতে না পারি তাহলে সভাপতি হিসেবেও আমার থাকার কোনো প্রয়োজন আমি দেখি না এবং ম্যানেজমেন্ট কমিটিরও কোনো প্রয়োজন নাই। ম্যানেজমেন্ট কমিটির সোল দায়িত্ব হচ্ছে, একমাত্র প্রধান দায়িত্ব হচ্ছে এনশিওর করা যে হসপিটাল ঠিক মতো রান করছে। হসপিটাল একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে যদি রান করাতে হয় তাহলে আমাদের সবারই একটা টিম ওয়ার্কের মধ্যে করতে হবে, একটা টিম হয়ে কাজ করতে হবে এবং গেটে প্রবেশ করা থেকে শুরু করে এই রুম পর্যন্ত সারা হসপিটালে কোথায় কি হচ্ছে সবকিছু ম্যানেজমেন্টের নজরদারি থাকতে হবে। দেখুন, আমাদের ফরিদপুর মেডিকেলের অবশ্যই বাজেটের সমস্যা আছে, সারা বাংলাদেশের বাজেটের সমস্যা আছে। বাজেট অ্যালোকেশন এনাফ নাই, কিন্তু সেই যতটুকু বাজেট অ্যালোকেশন হয় সেই অ্যালোকেশন দিয়ে আমরা যদি দুর্নীতি বন্ধ করে, চুরি চামারি বন্ধ করে এবং স্বচ্ছতার সাথে, দায়বদ্ধতার সাথে যদি আমরা হসপিটাল চালাতে পারি তাহলে হসপিটাল ভালো মতো চলবে। দল এখন সরকারে আছে, কিন্তু বিগত দিনের মতো কোন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে কেউ যাতে হসপিটালে কোনো অনৈতিক সুবিধা নিতে না পারে সেটা আমি আমার পক্ষ থেকে 100% নিশ্চিত করব।